5 আগস্ট পরবর্তী বাংলাদেশ ভারত সম্পর্ক পুনর্বিবেচনার সময় হয়েছে। এ সম্পর্ক আন্তরিকতা নাকি সোজা পথে আসার প্রক্রিয়া? অনুকূল পরিবেশে বাংলাদেশের সঙ্গে ভারতের আলোচনার আগ্রহ প্রকাশে জন্ম নিয়েছে এমন প্রশ্ন। বিশ্লেষকরা মনে করেন, হাসিনা পতন, ট্রাম্পের মুখ ফিরিয়ে নেওয়া এবং পাকিস্তানের সঙ্গে যুদ্ধের পর সুর নরম করেছে ভারত। আকবর হোসেন সুমনের রিপোর্ট। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি হালাল বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। 5 আগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পতনের পর বাংলাদেশের সঙ্গে সম্পর্কের দূরত্ব রেখেই বৈরিতার দিকে এগিয়েছে ভারত। ট্রান্সশিপমেন্ট বাতিল ও ভিসা বন্ধ সহ বহু খাতে শ্রেষ্ঠত্ব প্রমাণের জেরে কিংবা ক্ষমতার জোরে অনেকটা তুচ্ছ জ্ঞানেই জমেছিল দুই দেশের সম্পর্কের বরফ। সম্পর্কের এই টানাপোড়েনে স্থিমিত হয়েছে সীমান্ত উত্তেজনার সমাধান ও অভিন্ন নদীর পানি বন্টন সহ অমীমাংসিত নানা ইস্যু। এ অবস্থায় বাংলাদেশের সঙ্গে আলোচনার আগ্রহ প্রকাশ করেছে ভারত। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সেই আহ্বানের আড়ালে অনুকূল পরিবেশের চোরা শর্তও জুড়ে দিয়েছেন। We are prepared to engage with Bangladesh on all matters in an environment that is conducive for mutually beneficial dialogue. হঠাৎ সুর বদলের কারণ কি? বিশ্লেষকরা মনে করেন, ব্যর্থতার ধাক্কায় ভারত নড়বড়ে। নিকটতম প্রতিবেশীর সঙ্গে বিবাদ করে এগোনো কঠিন বলেও হয়তো এই খাতিরের চেষ্টা। ইন্ডিয়ানরা এটা ভাবছিল, এই যে আপনার 24-এ তো শেখ হাসিনার পতন হয়, আর এই 25-এর কিন্তু জানুয়ারির 20 তারিখের পরে তারা ভাবছিল যে ডোনাল্ড ট্রাম্প এসে শেখ হাসিনাকে ঢুকিয়ে দিয়ে যাবে। তারপরে তাদের সবচেয়ে বড় ধাক্কা তারা খেয়েছে এই পাকিস্তানের সাথে যুদ্ধে। এখন প্রতিবেশী আপনি যতই খারাপ হোক, যতই অপছন্দের হোক, তার সাথে বিবাদ করে তার সাথে আপনার কার্যকর সম্পর্ক না রেখে আপনার পক্ষে খুব বেশি দূর এগোনো আপনার অনেকটা কঠিন। বরফ গলুক বা না গলুক, ভারতের এই পুনর্বিবেচনার আওয়াজে বুঝে শুনে পা ফেলার পরামর্শ বিশ্লেষকদের। আমাদের লাভ দিয়ে ভারতের কোলে ওঠার কোনো সুযোগ নাই। আমাদেরকে যেটা করতে হবে, ওরা আমাদেরকে অনুকূল পরিবেশ বলছে, আমরা বলবো অনুকূল পরিবেশ বলতে কি বুঝো? আসলে কি এখানে আন্তরিকতা আছে, নাকি আসলে ধাক্কা খেয়ে এখন সোজা পথে আসার চেষ্টা করছে? তারা দুইটা ইঙ্গিত দিয়েছেন। একটা হলো তারা একটা গণতান্ত্রিক সরকার দ্রুত চায় নির্বাচনের মাধ্যমে, এবং পরোক্ষভাবে তারা ইতিপূর্বে আরো কিছু মন্তব্য করেছেন। তারা ইনক্লুসিভ ইলেকশনের কথা বলেছে। আমার ধারণা তারা বোধহয় আওয়ামী লীগকে স্পেস দেওয়ার জন্য হয়তো তারা আগ্রহী। বিশ্লেষকদের মতে, সম্পর্ক পুনরায় গড়ে উঠলে তা জনগণ কেন্দ্রিক হলেই মঙ্গল। পূর্বাঞ্চলের রাজ্যগুলো, সেগুলিতে যদি স্থিতিশীলতা আপনি রাখতে চান, তাহলে বাংলাদেশকে লাগবেই। আকবর হোসেন সুমন, 21 টেলিভিশন, ঢাকা।